This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুদ্ধবাজ বাংলাদেশিরা আসেননি, তবে আমাদের এই শহর কলকাতায় অনেক বাংলাদেশি এসেছেন চিকিৎসা করাতে। টিভি নাইন বাংলা পৌঁছে গিয়েছিল তাদের কাছে। দেশওয়ালি ভাইরা যে দাবি করলেন তা নিয়ে এখানে থাকা বাংলাদেশিদের কি মতামত? লজ্জায় জিভ কাটা জোগাড়, কেউই নাকি কিছুই শোনেননি। এটা তো আমি জানি না, আমি ওটা শুনিও নেই। শুনেননি? না, আপনার কি আমি তো এখানে আছি। যদি এটা সত্যি সত্যি হয়, হ্যাঁ, এটা কি সম্ভব বলে মনে হয়? না, সম্ভব বলে মনে হয় না। আপনাদের দেশে সেনাকর্তারাই বলছেন প্রাক্তন মিছিল করে। তো তাকে জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন বলেন? আমি তো এটাকে চিকিৎসাই। সমর্থন করেন? না, এটা সমর্থন তো কেউই করবে না। আর এটা যদি বলে থাকে আমরা জানি না, আমরা তো এখানে গত 1 মাস ধরে আসছি, কি করে বলবো আমরা? তারা কি বলছে না বলছে তাদেরকেই জিজ্ঞেস করেন, আমরা কিভাবে বলবো? 4 দিনে তো কলকাতা দখল করা সম্ভব না, পশ্চিমবঙ্গ কেন ভারত কোনোটাই দখল করা সম্ভব না। এটা কি সম্ভব? আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি আসলে শুনিও নাই এই ধরনের কোনো কথা। এটা মনে হয় এটা কি সমর্থন করেন বা এটা মনে না, করেন? অবশ্যই না, অবশ্যই না। হ্যাঁ? যদি এই ধরনের কথা বলে থাকে আমি অবশ্যই সমর্থন করি না, কিন্তু আমি শুনি না এই ধরনের কথা উনি বলছেন কিনা। কিছু মানুষ চাচ্ছে যে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যদি কোনো খোলা পানিতে মাছ শিকার করা যায়, এই ধরনের কিছু টার্গেট থাকতে পারে। না না ভাই, এই দেশের মানুষ, কোন দেশের মানুষ হিসেবে একজন সেরকম উস্কানিমূলক কথা বলা। না না, আমরা চাবো কেন কলকাতা দখল? না, যে যার দেশে গুড। আমরা আমাদের দেশে ভালো আছি, আপনারা আপনাদের দেশে ভালো আছে। হ্যাঁ, আমি শুনলাম এই বিষয়ে, আমি অবগত না, আমি ভিডিওটা দেখি নাই। আপনারা চান কলকাতা দখল? না না, অবশ্যই না। কেন? যার যার দেশ যে যে স্বাধীন করছে, যার যার দেশে সে থাকবে। দেশটার নাম বাংলাদেশ। ভারতের দয়ায় যাদের জন্ম তারা নাকি দখল করতে আসছে। কলকাতাবাসী মশকরায় মত্ত। বললেই হলো আর কি, মানে আকাশ কুসুমের মতো যে একটা বলে দিলাম, আরে থ্রেড তো দিতেই পারে, ঠিক আছে? থ্রেড দিতে তো ওদের কাছে ট্যাক্স দিতে হয় না, ঠিক আছে? তো ওরা তো বলতেই পারে, মাইলেজ পাওয়ার জন্য বলতেই পারে। কি কে বলে যায় না, ঠিক আছে? কিসের নেশা করে বলেছে আমি জানি না, ঠিক আছে? তো হ্যাঁ, যে আপনারা হচ্ছে দিনের বেলায় বলেছে না রাত্রিবেলায় বলেছে, পুরোটাই অলিক কল্পনা, আকাশ কুসুম ভাবনা। মানে রাজনীতির ছাত্র হিসাবে আমাদের কাছে এটা অত্যন্ত হাস্যকর আর কি। সামরিকভাবে, কূটনৈতিকভাবে ভারতবর্ষের অবস্থান এবং বাংলাদেশের অবস্থান তো এক নয়। সেই জায়গাটা মাথায় রাখা উচিত। ভেবেছিলাম হয়তো আসবে, নতুন অতিথি পাবো আমরা, তাদের সঙ্গে আমরা সময় কাটাবো। আমি তো বেসিক্যালি এগুলো শোনার পরে ভেবেছিলাম একটা ভালো কালচারাল এক্সচেঞ্জ হবে। বাংলাদেশ যাওয়ার কথা তো ভেবেছিলাম, তো তারা যদি চলে আসতো ভালো হতো আরও আর কি, দেখা হয়ে যেত এখানে। তো সেটা হবে বলে তো মনে হচ্ছে না আমার। বাংলাদেশ কি কলকাতা দখল করে নিয়েছে? হ্যাঁ, আমরা তো এখন বাংলাদেশের বিএনপি শাসনেই আছি। দেখতেই পাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটি এখন বিএনপি চালাচ্ছে। সেসব ভিডিও আমি দেখলাম। বয়স্ক মানুষরা নাকি বলছে 4 দিনে কলকাতা দখল করে নেব, তারপর উড়িষ্যা, তারপর বিভিন্ন রাজ্য। তারপর আরেকটা ভিডিওতে আমি দেখলাম নাকি তারা শুধু ভারত কেন, আমেরিকাও আমাদের কাছে ছোট বাচ্চা। তার কি বলবো, এই তো এই বিএনপির রাজ চলছে এখন, বিএনপির রাজে দাঁড়িয়ে আছি। এর থেকে বেশি তো আমার কিছু বলার নেই। কলকাতা দখল হয়ে গেছে না আছে সেটা এখন, মানে আমার একটা অন্য প্রশ্ন, সেটা হলো 4 দিনের যে গ্যাপটা সেটা পুজোর সময় নেওয়া উচিত ছিল। তাহলে কলকাতায় এসে একটু প্যান্ডেল ঘুরে যেতে পারতেন ওরা, আর বুঝতেও পারতেন যে এখানে পুজোটা কতটা সাম্প্রদায়িক সহাবস্থানে হয়। কাজেই পুজোর সময় আমি বলবো ওদের আটটু ডিলে করে তারপর 4 দিনের গ্যাপটা পুজোর সময় নিয়ে আসতে। যখন ওরা বললো আমরা যাচ্ছি 4 দিনে দখল করে নেবো কলকাতা, ভয় একেবারে মানে বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখছিলাম। মানে এত ভয় পেয়েছি আমরা ওদের এই গর্জন শুনে বাংলাদেশের। একটার পর একটা কড়া হুমকি দিয়েছিলেন বাংলাদেশিরা, আর এবার চলছে তার পাল্টা দেওয়ার পালা। একই দিনে সরব হলেন তহা সিদ্দিকী এবং হুমায়ুন কবির। হুমায়ুন কবির তিনি বলে দিয়েছেন নস্যি, তহা বলছেন যে কাটবেন কবজি। মহারাজ তিনি বলছেন এটা কমিক রিলিফ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সব কিছু নিয়ে টান দেব। পুজো যেমন স্বপ্ন দেখে একদিন সে চিত হয়ে শোবে, বাংলাদেশেরও তেমনই দশা। বামন হয়ে নাকি চাঁদ ধরবে। 4 দিনে কলকাতা দখল, বাংলা, বিহার, ওড়িশা দখল, 7 সিস্টার দখল, কত স্বপ্ন ঢের হয়েছে। এবার গলা চড়ানো শুরু করলেন এপার বাংলার নেতা, ধর্মীয় নেতারা। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর হুঁশিয়ারি, বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা।
চমকানোর দিন চলে গেছে, চমকানোর দিন চলে গেছে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তো বলেই দিলেন, গোটা বাংলার দরকার নেই, বাংলাদেশকে ঘোল খাওয়াতে মুর্শিদাবাদই যথেষ্ট। বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নস্যি স্বরূপ। আমরা যখন কোনো কিছু টাইমে নস্যি নিয়ে একটু নাকে টানি, তখন দুবার হাঁচি দিলেই সেই ঠান্ডা লাগাও ভালো হয়ে যায় এবং নস্যির যে উপকারিতা সেটা কাজে হয়। হিজবিরা যে ধরনের চ্যালেঞ্জ করছে, বাংলাদেশের এই উগ্র নেতাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেব। বিধানসভায় হুমায়ুনের সতীর্থ অশোক দিন্দা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমানে বিজেপি বিধায়ক, বুধবার বিধানসভায় দাঁড়িয়েই বাংলাদেশের প্লেয়ারদের এদেশে ঢোকা আটকানোর পক্ষে সওয়াল করেছেন। যে বিসিসিআইকে অনুরোধ করব, আগামী দিনে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা হবে, অবশ্যই লিখিত এবং ঘোষিত বাংলাদেশ যেন ক্ষমা চায়। এইটা যদি না করে তাহলে সাধারণ মানুষ অবশ্যই এটা মনে রাখবে এবং তার প্রতিক্রিয়াটা আলাদা হবে স্টেডিয়ামের মধ্যে, এবং তাতে আমি অবশ্যই জনগণের সাথেও আমিও পা মেলাম। তহা হুমায়ুন দিন্দা যখন আক্রমণে, তখন কথায় কথায় চিমটি কেটেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এত ভয় পেয়ে আছি যে 4 দিনের মধ্যে কলকাতা দখল, ঠক ঠক করে কাঁপছি শুধু নয়, যে কোনো মুহূর্তে তো কলকাতা দখল হয়ে যাবে। তো আমি সকাল থেকে এসে ফোর্ট উইলিয়ামের পাশে দাঁড়িয়ে আছি, বাবা এখানে কিছু হলে সেনা টেনা বাঁচাবে। বাংলাদেশকে হামলা দেশ বলে কটাক্ষ অখিল ভারতীয় সন্ত সমিতির মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজের। বাংলাদেশকে আমরা এখন আর বাংলাদেশ বলছি না, আমরা বলছি ওটা একটা হামলা দেশ। এগুলোকে বলে কমিক রিলিফ। অনেকক্ষণ ধরে সিনেমা দেখতে দেখতে মাঝে 2-4টে হাসির কথা শুনলে আমাদের মনটাও হালকা লাগে, সিনেমাটাও এনজয় করা যায়। তা অনেক দিন ধরে এই সংখ্যালঘু অত্যাচার তো হচ্ছে, এই জন্য একটু কমিক রিলিফ হচ্ছে মাত্র। কার্টুন চ্যানেলে যেমন হয় আর কি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।